আমাদের দেশে যে পা ছুঁয়ে সালাম করা বা কদমবুসি করার প্রথা প্রচলিত আছে তা ইসলামে সংস্কৃত নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকেই ঈদের সালামের জন্য দাদা দাদি, নানা নানি এবং পাড়া প্রতিবেশী অনেকের কাছেই পা ছুঁয়ে সালাম করে তারপর সালামি আদায় করি। আদৌ কি ইসলাম এভাবে সালামি আদায় করার প্রথা চালু আছে কিনা মন গড়াই তৈরি করেছি? আসুন এ বিষয়ে আমরা জেনে নিই ইসলামের ও কোরআনের আলোকে। হাদিসে মুসাফা বা মুয়ান্নার কথা আসলেও কদমবুসির কথা আসেনি। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহ রাসূল, আমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন তার কোনো ভাই বা বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করবে তখন কি সে মাথা ঝুঁকাবে বা তাকে জড়িয়ে ধরবে বা চুমকাবে? তিনি বললেন, না। লোকটি বলল, তাহলে কি করবে? কেবল হাত ধরবে ও মুসাফা করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। তিরমিজি শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঝুঁকাতে নিষেধ করেছেন। বাস্তবতা হচ্ছে পা ছুঁয়ে সালাম করার সময় সাধারণত মাথা ঝুঁকে যায়, আর রুকুর কাছাকাছি হয়ে সালামের জন্য ইশারা করা, ঝুঁকে পড়া এসব মাকরুহ। আরেক হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন দুজন মুসলিমের সাক্ষাৎ হয় তারপর তারা মুসাফা করে, তাহলে তাদের পরস্পর আলাদা হওয়ার আগেই তাদের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লক্ষ্য করে বললেন, হে বৎস, তুমি গৃহে পরিবার পরিজনের সাথে প্রবেশকালের সময় সবাইকে সালাম করবে, এতে তোমার এবং তোমার গৃহের সবার জন্য কল্যাণকর হবে। তিরমিজি শরীফ। তবে কেউ কেউ কদমবুসি বা পদ চুম্বনকে সম্মানসূচক জায়েজ বলেছেন, তবে সেই সঙ্গে শর্তও দিয়েছেন। শর্ত হচ্ছে, যদি রুকু বা সেজদার শুরুতে হয় তাহলে তা জায়েজ হবে না। ইসলামে উত্তমভাবে সালাম ও সালামের উত্তর দেওয়ার কথা রয়েছে। সাহাবা কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসসালামু আলাইকুম বলেই সালাম দিয়েছেন। হাদিসে লক্ষণীয়, যত উত্তমভাবে সালাম দেওয়া যায় তত বেশি সওয়াব। আবার উত্তমভাবে সালামের জবাবও দিতে বলা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর যখন তোমাদের সালাম দেওয়া হবে তখন তোমরা তার উত্তর উত্তমভাবে দিবে অথবা জবাব তাই দেবে। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে পূর্ণ হিসাবকারী। সূরা নিসা আয়াত ৮৬। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে লোকটিকে বসতে বসলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ১০। তারপর অপর এক ব্যক্তি এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দেওয়ার পর লোকটি বসলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ২০। তারপর অপর এক ব্যক্তি এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন, ৩০। আবু দাউদ।